10,000 সেনা, আকাশে যুদ্ধবিমান, সমুদ্রের যুদ্ধজাহাজ। আমেরিকা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে? পেন্টাগন নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এখন মধ্যপ্রাচ্যে হাজার হাজার নতুন সেনা পাঠাচ্ছে। ইউনিট 82 এয়ারবর্ন ডিভিশন ইতিমধ্যে প্রস্তুত, সাথে আছে ইউনাইটেড স্টেটস মেরিন ক্রপস ইউনিট। সৈন্য সংখ্যা মোট 10,000 পর্যন্ত পৌঁছতে পারে। এই সেনা মোতায়েন শুধু প্রতিরক্ষা নয়, এটি আক্রমণের প্রস্তুতি হতে পারে। সাম্প্রতিক সপ্তাহে আমেরিকা ইরানের ঘনিষ্ঠ মিলিশিয়াদের উপর একের পর এক এয়ার স্ট্রাইক চালাচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমরা সরাসরি জবাব দেব। আর এখন মার্কিন বাহিনী কুয়েত, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়ের বিষয়, এটি শুধুমাত্র আকাশ যুদ্ধ নয়, মাঠে নামতে পারে সৈন্যরা। শুরু হতে পারে পূর্ণাঙ্গ স্থলযুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে ইরাকের যুদ্ধের পর সবচেয়ে বড় সংঘর্ষ, কারণ ইরান একা নয়, তাদের সাথে আছে আঞ্চলিক শক্তি ও প্রক্সি গ্রুপ। এই সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বের তেলের 20% হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তেলের দাম আকাশ ছোঁয়ায়। দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য সবকিছু দাম বাড়বে। কিন্তু এখানেই শেষ নয়। গোপন রিপোর্ট অনুযায়ী আমেরিকা মাল্টিপল মিলিটারি অপশন প্রস্তুত করছে। এর মধ্যে রয়েছে সীমিত গ্রাউন্ড অপারেশন, এবং কিছু সূত্র বলছে এই মোতায়েন শুধু প্রতিরোধ নয়, এটি একটি বার্তা। প্রশ্ন একটাই, এটি কি শুধু শক্তি প্রদর্শন নাকি যুদ্ধের শুরু? কারণ ইতিহাস বলছে, যখন আমেরিকা এত বড় বাহিনী মোতায়েন করে তখন কিছু একটা ঘটবে। পরবর্তী 72 ঘন্টা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।